যে নির্মলা সীতারামের হাজব্যান্ড বলেছেন যে রাজ্যে এটাই যদি এবারে যদি বিজেপি জিতে আর ভোট হবে না, বিশ্বাস করেন? একদম। কেন্দ্রের যে সরকার চালাচ্ছে সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে ভারতবর্ষের বুকে, ভোট প্রক্রিয়াকে বন্ধ করতে চাইছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিতে চাইছে। সেই জন্য নির্মলা সীতারামের স্বামী এই কথাও বলেছে যে এই আজকের যে 2024-এর যে লোকসভা ভোট, এই লোকসভা ভোট নরেন্দ্র মোদীর সাথে অন্য কোনো রাজনৈতিক দলের নয়, সাধারণ জনগণের বেঁচে থাকার লড়াই। সাধারণ নির্বাচন খুবই সামনে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত। আপকি বার 400 পারের ডাক দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পশ্চিমবাংলার 42টি আসনকে জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী 42টি আসনের স্বপ্ন দেখাচ্ছেন এবং 42টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে বিজেপি এখন সম্পূর্ণরূপে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। আমি এই মুহূর্তে আছি গোঘাট থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর হুগলির আরামবাগের আরামবাগ লোকসভার গোঘাটে একজন সৌমেন দিগার, যিনি স্থানীয় ব্লক সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের নেতা। সৌমেনবাবু, আপনাকে আমাদের চ্যানেল স্বাগত জানাই। লোকসভা নির্বাচনে দেখতে পাচ্ছি যে বিজেপি এখনও সম্পূর্ণরূপে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। অন্যদিকে প্রধানমন্ত্রী আপকি বার 400 পারে ডাক দিয়েছেন, এনডিএকে 400 পারে ডাক দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করছেন জনগর্জন থেকে যে ব্যাপক সাফল্য, মানে কতটা কঠিন, কারণ প্রধানমন্ত্রী বারবার ভ্রমণ করছেন পশ্চিমবাংলাতে, অমিত শাহজি ভ্রমণ করছেন, কতটা কঠিন টিএমসির জন্য 42টা আসনের মধ্যে? প্রথমেই বলি, অলরেডি দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে দিয়ে ফেলেছিল 2021 সালে। আপকি বার 200 বারের স্বপ্ন বাংলার মানুষকে দেখিয়েছিল, কিন্তু বাংলার মানুষ সেই স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে, 3 ডিজিটের নিচে নামিয়ে দিয়েছে 2021 সালে। এখন মোদিজি স্বপ্ন দেখছেন আপকি বার 400 পার, অথচ পশ্চিমবাংলায় 42টা আসনে 42 জন প্রার্থী খুঁজে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই এটা আপনাদেরকে বলতে পারি যে বাংলা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, তৃণমূল কংগ্রেসের বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আপনি হয়তো জানেন, হয়তো যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে সন্দেশখালীতে যেখানে মা বোনদের উপর অত্যাচার হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিককে, শেখ শাহজাহানকে সামনে রেখে জাতি ইস্যু করার চেষ্টা করছে, বিজেপির জন্য আরেকটা সহজ হয়ে যাচ্ছে। তো আপনি কি বলেন? একটা কথা বলি, এই যে পার্থ চট্টোপাধ্যায় বললেন না, অনেক কোটিপতি আছে, মুকেশ আম্বানি, ললিত মোদি, নীরব মোদি, যারা ভারতবর্ষ ছেড়ে চলে গেছে। মুকেশ আম্বানি ভারতবর্ষের না আছে, তার বাড়িতে যে আপনি ক টাকা পেতে পারেন? বাড়িতে কোনো দিন কারো টাকা থাকে না। এটা বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল। ইডি সিবিআই গাড়িতে করে টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে প্রবেশ করিয়ে ঢুকিয়ে টাকার গল্প ফেঁদেছিল। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় হয়তো কোথাও অন্যায় করেছে, কোথাও ভুল করেছে, কিন্তু কোনোদিন বাড়িতে কি বলছেন যে বাড়িতে ক্যামেরা? হ্যাঁ, একদম না, ক্যামেরাম্যানদেরকে সঙ্গে করে নিয়ে গেছে। আপনারা সেটা প্রমাণ করতে পারছেন না তো? প্রমাণ সবটাই তো কোর্ট, ওই জন্য তো আজও সেই বসেই আছে। বিচারের ব্যবস্থা আগিয়েছে এক কদম আগিয়েছে। আপনি বলুন তো, পার্থ চট্টোপাধ্যায় বিচার ব্যবস্থা এক ফোঁটাও আগিয়েছে কিনা? সেখানে পার্থ চট্টোপাধ্যায় বারো বেলে দাবি হাইকোর্টে, হ্যাঁ দিতে বাধ্য হবে একদিন, কিন্তু শুধুমাত্র এটা আইওয়াস, পশ্চিমবাংলায় ভোট, ভারতবর্ষে ভোট, পার্থ চট্টোপাধ্যায় বেল পেয়ে গেলে সমস্যা। যে উদ্দেশ্য নিয়ে এই তৃণমূলকে হ্যারাস করায়, বাংলায় তৃণমূলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল, সেটা জনগণ বুঝে নেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় গেল? তাপস বাবু, যিনি এখন বিজেপিতে, তিনি বলছেন যে টিএমসি আমাদের বাড়িতে বলে দিই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম কথাটা বলেছিলেন তো, সিবিআইডি। তিনি কোথায়? তিনি আজ কোথায়? বিজেপির এমপি টিকিটে দাঁড়ানোর জন্য বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীর পায়ে তেল বুলিয়েছে, তমলুক থেকে দাঁড়িয়েছে, শুভেন্দু অধিকার দোয়াই যদি জিতে। এটা তো বলেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোলে আমি বসে আইন শিখেছি। এবারে বুঝুন আপনারা, বিকাশ রঞ্জন সিপিএমের নেতা, তার কোলে বসে আইন শিখেছে, আর বিজেপির টিকিটে তমলুক থেকে দাঁড়াচ্ছে। কিন্তু উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাথে একটা আইনে লড়েননি। না লড়লে আপনাদেরকে বুঝতে হবে, বাংলার মানুষকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উকিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক, জাস্টিস। তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার গুরুদেব। আজকে আমরা কি দেখছি? অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকার কথা শুনে তমলুকে তার ক্যান্ডিডেট হচ্ছে। উদ্দেশ্যটা কি? এটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলার মানুষ বুঝে গেছে। সেটা আমরা রঞ্জন গগৈকে দেখেছিলাম, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, তিনি পরে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু বিজেপির জন্য তো লড়াইটা সহজ হচ্ছে তমলুকের জন্য, বা আপনাদের এটা কি? একদম আমাদের জন্য খুব সহজ হয়েছে, বিজেপির জন্য সহজ না, এটা আমাদের জন্য সহজ। বাংলার মানুষ এটা জানতে চাইছে। যে বিচারক 2 দিন আগে পর্যন্ত বলছিল বিচারকের আসনে বসে আমার সাথে 7 দিন আগে থেকে ডিল হয়েছে,
বিচারকের চেয়ারে বসে যদি বিজেপির সাথে 7 দিন আগে কি 1 মাস আগে ডিলিংয়ের কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে 6 বছর 1 বছর আগে থেকে সে কী উদ্দেশ্যে নিয়ে বিচার করছিল? এই প্রশ্নগুলো বাংলার মানুষ জানতে চায়, তার জবাব 2024 সালে দিয়ে দেবে বাংলার মানুষ। কিন্তু আপনাদের বিজেপি দাবি করছে যে 2019 লোকসভা নির্বাচনে জোট হয়েছিল, 2024-এও জোট হয়েছে, তো বিজেপি আরও ভালো ফল করে বলছে। কাকে ভাইকে ভোট দিবে আপনাকে? দেখুন একটা কথা বলি, আপনাদের মুখে বাংলায় 42টা আসনে প্রার্থী খুঁজে পায়নি বিজেপি, কি ভালো ফল করবে আপনারা বলুন। আর কদিন বাদ, আজ কত তারিখ? 14 তারিখ। 2019-এ ভালো ফল করেছিল। 14 তারিখ আজকে, আজ 14 তারিখ। 19 তারিখে প্রথম পর্যায়ের ভোট বাংলায় 42টা আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিট, যাকে টার্গেট করে বিজেপি আজকে এই জায়গায় পৌঁছতে চাইছে, সেই কেন্দ্রে প্রার্থী দেওয়ার মতন মুখ পাচ্ছে না। তাপস রায় দাঁড়াতে পারতো তো ডায়মন্ড হারবারে, বলতে পারতো তো আমি বিজেপি জয়েন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তো আজকে বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন। আরে সুদীপ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে, সম্মানীয়, সে দীর্ঘদিন এমপি। বাংলার মানুষ তাকে কোনোদিন বঞ্চিত করে না। বাংলার মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায় বারে বারে এমপি সিটে চেয়েছে, পারত তো তাপস রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যেতে দাঁড়াতে। আজকে তো বিজেপিকে খুঁজতে হতো না হন্য হয়ে ডায়মন্ড হারবারে একটা প্রার্থীর জন্য। তাপস রায় যদি সবই জানতো, তাহলে তাপস রায় তো বলতে পারতো যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো। তৃণমূল কংগ্রেস যদি চোর হয়, তাপস রায় যদি সাচ্চা হয়, সে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে পারতো ডায়মন্ড হারবারে। কোথায়, কেন আজকে 42টা আসনে প্রার্থী নেই কেন? আর 5 দিন বাদে লোকসভা ভোট শুরু হয়ে যাবে। বিজেপি প্রার্থী পাচ্ছে না। হ্যাঁ, যাদেরকে ধরেছে আপনি ভাবুন না, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে নিয়ে যায় দুর্গাপুর। কিন্তু উনি তো বিজেপি দাবি করছে উনি যেখানেই দাঁড়ান না কেন জিতবে। দিলীপ ঘোষ, আপনার মনে হয় দিলীপ ঘোষ ব্র্যান্ড? তাহলে প্রথম পর্যায়ে নামটা কেন ঘোষণা করেনি? সেটা বিজেপি স্ট্র্যাটেজি হতে পারে, মোটেই স্ট্র্যাটেজি নয়। তখন দিলীপ ঘোষকে জায়গা খুঁজে পাচ্ছিল না, হয়তো টিকিট দেবো নাই বলেছিল। তদন্ত করে দেখবেন আপনারা দিলীপ ঘোষ কোথায়। আজকে নিয়ে যে কোথাও একটা দাঁড় করাতে হবে দিলীপ ঘোষের মতো নেতাকে। আজকে বিজেপির শুভেন্দু রাজ চলছে, বিজেপি নারদার রাজ চলছে, বিজেপি সারদার রাজ চলছে, বিজেপি চোরেদের রাজ চলছে। তো আপনাদের কি চলছে? আপনারা তো বলছেন ডবল চাকরি হবে, এই তো ওয়াশিং মেশিন বিজেপি। আর রচনা ব্যানার্জি বলছে চারদিকে ধোঁয়া শিল্প। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় বলছে ধোঁয়া শিল্প নয়, চটকল যেদিন বাংলায় ছিল, যেদিন পাট শিল্প বাংলায় বেঁচে ছিল, সেদিন বাংলায় প্রচুর শিল্প ছিল। আস্তে আপনাদেরকে ভোট দিয়েছিল এই জন্য শিল্প করবেন আপনারা, শিল্প করেন। দেখুন, আমরা শিল্প কতটা বৃহত্তর শিল্প করতে পেরেছি আমরা জানি না, মানুষ বলবে, তার উত্তর মানুষ দেবে। কিন্তু আমরা মানুষকে কর্মসংস্থানের মধ্যে আওতায় আনতে পেরেছি। পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষকে কর্মসংস্থানের মধ্যে আনতে পেরেছে। শিল্পটা বড়। সেখানে চাকরি প্রার্থীরা তো এখনো গান্ধী মূর্তি বলেছে বসে আছে। কার কথা শুনে করেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখনো ডিএ তারা মুভমেন্ট করছে। ডিএটা কিসের জন্য? ডিএ তার প্রাপ্য অধিকার। ডিএটা আন্দোলনের মধ্যে নয়। ডিএ তো যেমন আয় তেমন ব্যয়। ডিএ যেটা প্রয়োজন সেটা দেয়। আপনি বলুন, এই যে শিক্ষার্থীরা নাকি গান্ধী মূর্তির পাশে আন্দোলন করছে, কার জন্য করছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনে। আজকে তারা কোথায় যাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায়? তার স্নেহের পাত্র বিচার দিতে পারছে না, ছেড়ে দিয়ে চলে গেছে। এসব বাংলার মানুষকে ভুল বোঝাতে না। বাংলার মানুষ এটা বুঝে। 60 টাকার পেট্রোল 110 টাকা, বাংলার মানুষ বুঝে। 400 টাকার গ্যাস 1000 টাকা, আর 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা। একদম মানুষের পাশে যে সরকার দাঁড়িয়ে আছে, বুক চিতিয়ে লড়াই করছে। যে বিজেপি বলছে রাম মন্দির করেছি, রাম মন্দির, রাম আপনাদের ভারতবর্ষের মানুষের একটা কথা বলি, হিন্দুদের আবেগ রাম এভাবে হয় না। রাম আমরা পুজো করি, আমরা শিব পূজাও করি, আমরা দুর্গা পূজাও করি, আমরা কালী পূজাও করি। আর এই বৈশাখ মাস যে কতদিন ভোট হবে, আমরা বাঙালিরা শীতলা পূজা করব। কোথায় রাম, কোথায় শীতলা? আপনি দেখবেন। আর ঈদেতে সিমিও খাবেন। হ্যাঁ, ঈদে লাচ্ছা খাবো, ঈদে সিমুই খাবো, ঈদেই কোলাকলি করবো। আর খ্রিসমাসটা গিয়ে, হ্যাঁ, খ্রিসমাসটা কেক কাটবো, কেক খাবো। এই যে ভোট চলবে যে মাস, কয়েক মাস, বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস, আপনি বাংলার চারিদিকে ঘুরে দেখুন, শীতলা পুজো হয়। এবং তার রমরমাটা আপনি দেখবেন। গ্রামের মানুষ তো কোথায় তো রামনবমী হয়নি, কোথাও তো রাম পুজো হয় না, শীতলা পুজো হয়। বাংলার মানুষ তাকেই দেবতা বলে মনে করে। বাংলার মানুষ 33 কোটি দেবতাকে সম্মান করে, শুধু রামকে নয়। বাংলার মানুষ 33 কোটি দেবতাকে স্মরণ করে প্রতি মুহূর্তে। এটাই বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য। উৎসব সবার, ধর্ম যার যার। ধর্ম আমার আছে, আপনার আছে, প্রত্যেকের আছে, কিন্তু উৎসব আমরা সবাই। এই যে গাজন অনুষ্ঠান চলছে বিভিন্ন পর্যায়ে, বাংলার বিভিন্ন প্রান্তে, আপনি দেখুন সেই উৎসবে কারা অংশগ্রহণ করছে। শুধু বাঙালি হিন্দুদের জন্য নয়, সমস্ত ধর্মের, একদম সমস্ত ধর্মের মানুষ।
একজন সংখ্যালঘু, একজন অন্য ধর্মের মানুষ, একজন নিচু জাতির মানুষ, কেউ ঘুগনির দোকান করেছে, কেউ পানের দোকান করেছে, কেউ স্টল করেছে, কেউ খাবারের দোকান করেছে, রোজগার করছে। এটাই উৎসব, এটাই বাঙালির ঐতিহ্য। এভাবে বাংলাকে ধর্মের লকেট নামে- চট্টোপাধ্যায় বলছেন যে বাংলা থেকে বাংলাতে শিল্প তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি হুগলিতে জিতি তো টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো। 5 বছর হুগলিতে উনি জিতেই ছিলেন। উনি বিধানসভাতে হেরেও ছিলেন ছোটো থেকে। 5 বছর হুগলি থেকে এমপি লকেট, উনি হুগলির মানুষকে টাটা করে দিয়েছেন। এবার হুগলির মানুষের পালা ওনাকে বাই বাই করানোর টাইম হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনি লাস্ট কোশ্চেন, সময় খুবই কম, সাধারণ মানুষকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কী বার্তা দেবেন? সাধারণ মানুষকে এইটুকু বার্তায় আমরা দিতে চাই, বাড়িতে বাড়িতে আমরা গেছি, বাড়িতে বাড়িতে যে এই মানুষগুলোকে এই বার্তায় আমরা পৌঁছতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিলে কোথা রাখে, আর নরেন্দ্র মোদী ধাপ্পা দেওয়া ছাড়া, মিথ্যাবাদী ছাড়া, কেন্দ্রীয় সরকার মিথ্যার প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দেয় না। এ দুটো তফাৎ আমরা বাংলার প্রতিটি মানুষের কাছে আমরা তুলে ধরতে পেরেছি। বাংলার মানুষ কিন্তু আমাদের সেই কথা বিশ্বাস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে, এটা বাংলার মানুষ ভরসা করে ফেলেছে। আর নরেন্দ্র মোদী বিজেপি যে কথা দিয়েছে তার উল্টোটা করেছে। একদিন বলেছিল কেন্দ্রে ক্ষমতা আসার জন্য, বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, না 2টো বেকারের চাকরি কেন্দ্রীয় সরকার দিতে পারেনি। বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে, দিতে পারেনি। বলেছিল গ্যাসের দাম বিনা পয়সার গ্যাস করা হবে, 400 টাকার গ্যাস, ইউপিএ আমলে যখন ছিল তখন 400 টাকার গ্যাস ছিল। আজ বিজেপি সরকারে আমরা আছি 1000 টাকা গ্যাস। আমার লাস্ট কোশ্চেন, যে নির্মলা সীতারামের হাজব্যান্ড বলেছেন যে রাজ্যে এটাই যদি এবারে যদি বিজেপি জিতে আর ভোট হবে না, আপনি বিশ্বাস করেন? একদম। কেন্দ্রের যে সরকার চালাচ্ছে সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে ভারতবর্ষের বুকে, ভোট প্রক্রিয়াকে বন্ধ করতে চাইছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিতে চাইছে। সেই জন্য নির্মলা সীতারামের স্বামী এই কথাও বলেছে যে এই আজকের যে 2024-এর যে লোকসভা ভোট, এই লোকসভা ভোট নরেন্দ্র মোদীর সাথে অন্য কোনো রাজনৈতিক দলের নয়, সাধারণ জনগণের বেঁচে থাকার লড়াই, সাধারণ জনগণের নিজেদের অধিকার হরণ করার লড়াই। আপনারা দেখুন কোন পরিস্থিতিতে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো, আজকে টাকার মূল্য কোথায় যে নেমেছে, ডলারের সঙ্গে টাকার মূল্যর ফ্যারাকটা দেখুন। যেদিন ইউপিএ 2 শেষ করলো ক্ষমতা, দিল্লি থেকে সরে গেল, তখন কোথায় ছিল? আজকে বিজেপি 5 10 বছর ক্ষমতায়, কোথায় টাকার মূল্য? আমাদেরকে ভাবতে হবে। আমরা যারা একটু বুদ্ধিজীবী, একটু শিক্ষিত সমাজের মানুষ আছে, তারা বুঝতে পেরে গেছে, তারা আজকে নিজেরা বিচার করার ক্ষমতা রাখে। এই তো তারা রাস্তায় নেমেছে, কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমেছে, সমস্ত পর্যায়ের মানুষ আজকে রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকারের যে গোটা ভারতবর্ষের মানুষদেরকে প্রতি একটা যে চিন্তাভাবনা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, স্বৈরতান্ত্রিক সরকার তৈরি করার একটা চিন্তাভাবনা, যে ভোট করব না, আমার ক্ষমতা বলে, সংবিধানকে পরিবর্তন করছে, সংবিধানকে হুবহু প্রতি বছর একটা করে সংবিধানের পাঠ তুলে দিতে চাইছে। কোথায় আছি, বাস করছি আমরা? আমাদের বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? এবং আমার নাম সৌমেন্দিকার, আমি গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি।